আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। এখন বাজে 7:35। সকাল সকাল ঠাকুরঘর দর্শন করে আমি চলে আসলাম গাছে ফুল ফুটেছে কি না স্থলপদ্ম দেখতে। তা দেখলাম দুটো ফুটেছে। বেশ ভালোই লাগে সকাল সকাল এসে ফুল চেক করা আর কি। দাদা বেরিয়ে যাবে তার জন্য বাইরে এসেছিলাম, এসে দেখলাম দুটো ফুটেছে, তুলে নিলাম। দাদা বেরিয়ে চলে গেল। 8টা থেকে পড়ানো। দাদা বেরিয়ে যাওয়ার পরে মাছ এসেছিলো, তা চিংড়ি মাছ রাখলাম 100 টাকার। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:30। আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে 19শে এপ্রিল, বুধবার। এখন থেকে তোমাদের সাথে নিয়ে চলছি। চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তোলা হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, দাদা বেরিয়ে গেছে। এবার একটু চা খাবো। জিরে চা রেডি। সকাল সকাল গরম গরম জিরে চা। তুই দারচিনি দাওনি, একটু ফোটাতে হতো। জিরে দিয়ে দারচিনি দিয়ে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হয়, তারপরে খাই। দাদা বেরোনোর সময় আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার হাতে ব্যথা বলে বেশি কোনাকাঞ্চি আমি ঝাড় দিতে পারি না। তো বৌদি এসেই ঝাড় দেয়। এই কদিন বৌদি বাড়ি যাচ্ছে না, এখানে থাকছে। বৌদি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। এই গরমে ফ্যানের তলায় বসে বসে ঘামছি, বলতে পারো। এখন 9টা বাজে, তাই রোদের এই তেজ। কেউ রোদের মধ্যে বেরিয়েও না, খুব কষ্ট হবে। আর নুন চিনির জল পারলে বেশি করে করে খাও। নুন চিনির জল খেলে শরীরটা অনেকটা ভালো লাগবে, স্যালাইন পাবে। যে বাবা কালীবাড়ি চলে গেছে, বাবার ঘরের বিছনাগুলো আমি তুলে ফেলছি। প্রতিদিন বেরোয় না, তাও বাবা যখন মনে চায় তখন যায়। সপ্তাহে তো 2 দিন যায়। তা যে সুবিধা এসেছিলো, সুবিধার সঙ্গেই বেরিয়ে গেছে। তো সেই ফাঁকে আমি বাবার বিছানা ঝেড়ে ফেলছি। বাবা বাইরে চাকরি করতো, তো সারা জীবন ধরে বাইরে একা একা থেকে বাবার একা থাকার অভ্যাসটা দাঁড়িয়ে গেছে। ওই যতটুকু সময় ঘরের মধ্যে, সারাক্ষণ ওই ঘরের মধ্যে থাকে একা একা। তা যেদিন যায় কালীবাড়িতে, সেদিন আমি আর না করি না, ঘুরে আসে। যে মার ঘরে চলে এসেছি, কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এত গরমে বাবাকে আবার নাও করতে পারি না। বলেছিলাম যে বেরোতে হবে না, বলছে না একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। তাহলে যাও, সকাল সকাল চলে এসো ভ্যানে করে। বাড়ি থেকে সূর্যোদয় বোধহয় কোনোদিনই দেখার সুযোগ হয় না নাকি? না, এই লক্ষ্মীপুরে সূর্যটা যখন ওঠে তখন চৌকো। প্যান্টগুলো সেলাই করবো। কয়েক জায়গায় সেলাই খুলে গেছে, সেই সেলাইগুলো করে নিচ্ছি। এগুলো সেলাই ভালো থাকে না। কালকে মশলাগুলো এনেছিলাম, সেগুলো রোদে দেবো একটু। আজকে সকালে চাউমিন ব্রেকফাস্টে হবে।
দাদা পড়িয়ে বাড়ি আসলো, সেই সকালে গেছিল। সকালের চাউমিন। এই যে আমাদের পাড়ায় এক কাকিমা রয়েছে, তাকে বললাম থোরটা ছাড়িয়ে দিতে, তাই থোরটা ছাড়িয়ে দিচ্ছে। এই স্নান করে আসলাম, এবার পুজোটা দিয়ে নেব। আমার পুজো দেওয়া কমপ্লিট। মানে প্রসাদের থালা নামাইনি, নামাবো। এখন বাজে 12:30। এই যে পুজো দিয়ে আসলাম, ঘেমে রে একসাথ পুরো। এবার রান্নাঘরে যাব। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে চিংড়ি মাছে মোচা হচ্ছে, মোচা ঘন্ট। মাছের ঝোল মোচা গেছে, কষানো হচ্ছে মশলা। এদিকে মোচা প্রায় হওয়ার মুখে। দেখো আমার আর একটা ছেলে এসছে আমার সঙ্গে দেখা করতে, দুষ্টু। আমি ছোটবেলা থেকে ওকে দুষ্টু বলে ডাকি। ওর ভালো নাম কি বলে দে? অঙ্কুশ। অঙ্কুশ না, আমি ওকে দুষ্টু বলে ডাকি। আমি ওর জেম্মা হই। দাদাই বেরিয়ে যাচ্ছে আবার পড়াতে এই দুপুর রোদে। এই যে দুষ্টু আমাকে মশলাগুলো আনতে সাহায্য করলো, রোদে দেওয়া ছিল। এই যে আর মাছ হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে মোচা হয়েছে, সাদা ভাত হয়েছে। আম্মু বকবে না তো? বাবাকে খেতে দেওয়া হয়ে গেল, সঙ্গে দুষ্টুও খেলো। এবার আমরা খেতে বসবো সবাই মিলে। এই যে দুপুরের ভাত নিয়ে খেতে বসেছি। বাইরে আর খেলাম না, ঘরের ভেতরে নিয়ে আসলাম। এই গরমে কদিন বাইরে খাচ্ছি না ডাইনিং টেবিলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:20। আমি এই সবে ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হব, সন্ধে দেব, চা খাবো, তারপরে রেডি হয়ে আমি জলছত্রে যাব। চলো দেখতে থাকো কী কী করি আমি। সন্ধে দেওয়া হয়ে গেছে, নিজে একটু ফ্রেশ হয়ে গুছিয়ে নিয়েছি। এখন চা খাওয়া হয়নি, এই চা খাবো, চা খেয়ে জলছত্রে যাব। এই চা। আমি রেডি হয়ে গেছি, আমি এবার জলছত্রে যাব। চা খাওয়া হয়ে গেছে। এই যে যমুনা নদীর ব্রিজের ওপর থেকে আমি মেলার কিছুটা অংশ তুললাম। এই জলছত্রে এখানে চলে এসেছি আমি, তাই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জলছত্র থেকে বাড়ি ফিরলাম। আজকে আর জলছত্রের তেমন কোনো ভিডিও করিনি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার একটু ফ্রেশ হব। এই যে মেয়ের চুলে একটু জ্বর বেঁধে গেছে, বলে চুল আশ্রে দিতে, সিরাম লাগিয়ে দিতে, তাই একটু চুল আশ্রে দিচ্ছি। এই সিরামটা দিলে চুলটা ভালো থাকে, যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করি। ছেলে মেয়ে যতই বড় হোক, বা আমার কাছে সবসময় ছোটই থাকে বলো।
আমরা কি এখন আমার মার কাছে বড় হতে পেরেছি? পারিনি। সন্তানরা যতই বড় হোক না কেন বাবা মার কাছে তারা ছোটই থাকে। যতটা পারি চেষ্টা করি, কারণ একদিন তো সবাইকে একা একা করতে হবে। আমরাও তো করছি, এদেরকেও করতে হবে। তাই যতদিন আছে আমার কাছে ততদিন করে দেওয়ার চেষ্টা করি। তারপরে একদিন চাকরি ক্ষেত্রে বাইরে যেতে হবে বা বিয়ে থা হবে, ওই জন্যই। মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। প্রথম যখন আমার মেয়ে হলো, যেদিনকে নার্সিংহোম থেকে আমার শাশুড়ির কাছে ফোন এসেছিল, বলছে আপনার বাড়িতে লক্ষ্মী এসছে। আমার শাশুড়ি খুব আনন্দ পেয়েছিল, আমিও খুব আনন্দ পেয়েছিলাম। আমার শ্বশুর এখানে থাকতো না, আমার শ্বশুর তখন অরুণাচলে থাকতো। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই খুব আনন্দ পেয়েছিল। সত্যি কথা বলতে মনে মনে আমি মেয়েই চেয়েছিলাম, আবার নামও ঠিক করে রেখেছিলাম, আমার যদি মেয়ে হয় তার নাম দেবো দিয়া। তা ভগবান আমার ঘরে মেয়েই পাঠিয়েছে, তা আমি আনন্দ হবই, মানে আনন্দিত হবই, স্বাভাবিক। আমার শাশুড়িও খুব আনন্দ পেয়েছিল, খুব খুব সবাইকে ডেকে ডেকে বলছিল, খুব আনন্দ পেয়েছিল। মানে আগেকার দিনে শাশুড়িদের মতন আমার শাশুড়ি না, খুবই মডার্ন ছিল, এটাই ভালো লাগছিল। যে আগেকার দিনে আছে না যে প্রথম ঘরে কেন মেয়ে হয়েছে, ছেলে মুখ ভার করা, ওইসব আমার শাশুড়ির মধ্যে কোনোদিনও ছিল না। খুব আনন্দ করেছিল, আমার শ্বশুরও তাই। এরা মানে একটুখানি ওপেন মাইন্ডেড। আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসা দিয়েছে আমাকে, আপন করে নিয়েছে। তেমনি আমি কোনোদিনও আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে খারাপ ব্যবহার কোনোদিনও পাইনি। প্রত্যেকটা মেয়ের ঘরে যেন, প্রত্যেকটা মেয়ের কপালে যেন এরকম শ্বশুর শাশুড়ি হয়, সেটাই বলবো, ঠাকুরের কাছে সেটাই কামনা করি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু দেরি হলো, তাও 12টা বাজতে 5 মিনিট বাকি। রাতে ভাত হলো, ভাত দিয়ে দুপুরের যা রান্না ছিল তাই দিয়ে খাওয়া হলো। আজকে মেলা থেকে তেমন কিছু আনিনি, আমি কিছুই আনিনি বলতে গেলে, শুধু ঠাকুরের ফুল নিয়ে এসেছি আর বাবার জন্য 5টা মিষ্টি নিয়ে এসেছি, এই। তাহলে আজকের ব্লগটি আর বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।